হাওড়া থেকে চেন্নাই যাওয়ার ট্রেন তো অনেক আছে, কিন্তু জানেন কি এই রুটের এমন কিছু ট্রেন রয়েছে যেগুলো বছরের পর বছর লাখো মানুষের ভরসা হয়ে আছে। আজ দেখে নেব হাওড়া থেকে চেন্নাই যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি ট্রেন। 5 নম্বরে রয়েছে ট্রেন নাম্বার 22807 সাঁতরাগাছি MGR চেন্নাই সেন্ট্রাল এসি সুপারফাস্ট এক্সপ্রেস। হাওড়া চেন্নাই রুটে অনেক ট্রেন থাকলেও এই ট্রেনটির আলাদা কারণ এটি সম্পূর্ণ এসি ট্রেন। দীর্ঘ প্রায় 1600 কিলোমিটারের যাত্রায় যাত্রীরা আরামদায়ক পরিবেশ পান, কম স্টপেজ এবং দ্রুতগতির জন্য ব্যবসায়ী ও দূরপাল্লা যাত্রীদের মধ্যে এই ট্রেনের জনপ্রিয়তা অনেক বেশি। চেন্নাই যাওয়ার জন্য এটি বর্তমানে অন্যতম প্রিমিয়াম অপশন হিসাবে ধরা হয়। 4 নম্বরে 22863 হাওড়া SMBD বেঙ্গালুরু এসি সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনের গন্তব্য বেঙ্গালুরু হলেও চেন্নাই রুটে অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন এটি। সম্পূর্ণ এসি কোচ, আধুনিক LHB রেক এবং দ্রুতগতির জন্য ট্রেনটি যাত্রীদের বিশেষ জনপ্রিয়। পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুকে সংযুক্ত করে এই ট্রেন দক্ষিণ ভারতের সঙ্গে পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন তৈরি করেছে। 3 নম্বরে রয়েছে 18045 ইস্ট কোস্ট এক্সপ্রেস। 1957 সালে চালু হওয়া ইস্ট কোস্ট এক্সপ্রেস পূর্ব উপকূলের অন্যতম ঐতিহাসিক ট্রেন। একসময় এই ট্রেন হাওড়া এবং হায়দ্রাবাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিল। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের অসংখ্য গুরুত্বপূর্ণ শহরের মানুষ বছরের পর বছর এই ট্রেনের উপর নির্ভরশীল। বর্তমানে এই ট্রেনটি শালিমার থেকে চারাপাল্লির মধ্যে চলাচল করছে। 2 নম্বরে রয়েছে 12839 হাওড়া চেন্নাই মেল। এবার আসি কিংবদন্তি চেন্নাই মেলের কথায়। 1900 সালে 15ই আগস্ট প্রথম চলা শুরু হয় এই ট্রেন, অর্থাৎ 125 বছরেরও বেশি পুরনো ইতিহাস রয়েছে এর। করমণ্ডল এক্সপ্রেস চালু হওয়ার আগে হাওড়া থেকে মাদ্রাজ অর্থাৎ বর্তমানে চেন্নাই যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দ্রুততম ট্রেন ছিল এটি। স্টিম ইঞ্জিন থেকে ডিজেল, তারপর ইলেকট্রিক, ভারতীয় রেলের প্রায় পুরো বিবর্তনের সাক্ষী এই চেন্নাই মেল। আজও হাজার হাজার মানুষ দক্ষিণ ভারত যাওয়ার জন্য এই ট্রেনকেই ভরসা করেন। আর 1 নম্বরে রয়েছে সেই ট্রেন যার নাম শুনলেই ভারতীয় রেলপ্রেমীদের চোখে এক আলাদা সম্মান দেখা যায়, নাম করমণ্ডল এক্সপ্রেস। 1977 সালে চালু হওয়া এই ট্রেনকে পূর্ব উপকূলের রাজধানী বললেও ভুল হবে না। হাওড়া থেকে চেন্নাই পর্যন্ত প্রায় 1660 কিলোমিটারের পথ দ্রুতগতিতে অতিক্রম করে এটি। বে অফ বেঙ্গলের পাশ দিয়ে করমণ্ডল কোস্ট ধরে চলার কারণেই এই ট্রেনের নাম রাখা হয় করমণ্ডল এক্সপ্রেস। বছরের প্রায় প্রতিটি দিনই এই ট্রেন যাত্রীতে ভরপুর থাকে। বহু মানুষের কাছে হাওড়া থেকে চেন্নাই যাওয়ার প্রথম পছন্দ আজও করমণ্ডল এক্সপ্রেস। তাহলে আপনারাই বলুন, এই 5টি ট্রেনের মধ্যে কোন ট্রেনে আপনারা জার্নি করেছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম রেলের তথ্যের জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।